আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ম্যাক্সিমাম সময় বাংলাদেশ থেকে অনেকেই প্রশ্ন করেন এবং কমেন্ট করেন যে ভাই, মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় যেতে চাই এবং ট্যুরিস্ট ভিসায় যাওয়ার পর মালয়েশিয়াতে কাজকাম করতে চাই, সেখানে আসলে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে গেলে বর্তমান পরিস্থিতিতে কেমন হবে যদি একটু বলতেন। ম্যাক্সিমাম সময় এই প্রশ্নগুলো করা হয়। ওকে, আপনাদের আসলে মেন যে ব্যাপার, আপনারা মালয়েশিয়াতে আসতে পারেন নাই কলিং ভিসায়, টাকা পয়সা যারা মার খাইছেন, পাসপোর্ট জমা দিয়ে আছে, আপনারা ভাবতেছেন যে দালালের সাথে যোগাযোগ করে আপনারা ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে চলে আসবেন। আসলে কি ট্যুরিস্ট ভিসা কাদের জন্য, কেন আসে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় মানুষ? এর মেন কারণ হচ্ছে মালয়েশিয়াতে ঘুরতে আসে মানুষ, ঘুরতে আসে ট্যুরিস্ট ভিসায়, এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার কাজ। এখন যেহেতু আপনারা পেরাই পড়ে গেছেন মালয়েশিয়াতে আসতে হবে, যে কোনো মাধ্যমে হোক কাজের জন্য আপনারা আসতেছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট ভিসার কিন্তু একটা সামান্য সময়, মানে একটা কিছুদিনের একটা মেয়াদ থাকে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, এরকম 3 মাস, এরকম একটা মেয়াদ থাকে। এখন এই 2-3 মাস আসার পরে মালয়েশিয়াতে আপনি কাজ কাম করবেন, হ্যাঁ, দেখা যাচ্ছে কাজ কাম করার পর পুলিশে যদি ধরে তাহলে কিন্তু সমস্যা। এটা হচ্ছে মেন পয়েন্ট। এখন যারা মালয়েশিয়াতে আসতে চান ট্যুরিস্ট ভিসায়, আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে কাজ দেওয়ার মতো অথবা কাজ করার মতো, তারা যদি একটা সেফটি দিতে পারে অথবা যদি গ্যারান্টি দিতে পারে যে না, এই অঞ্চলে কোনো পুলিশের সমস্যা নাই এবং এখানে কোনো ইমিগ্রেশন রেট হয় না, সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসার পর কাজ কাম করতে পারেন। সেটা হবে মানে 50-50 রিস্কি আর কি করা যাচ্ছে, এরকম অনেকেই করতেছে। তবে আপনারা বলতে পারেন যে ভাই, আপনি গ্যারান্টি দিতে পারেন কি আসলে ভালো হবে না খারাপ হবে? ট্যুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসা, এই জায়গায় কোনো ভালো আর খারাপের কোনো সিস্টেম নাই। আসলে পরে কপাল ভালো হলে ভালো কথা, না কপাল খারাপ হলে দেখা যাবে যে পুলিশে গ্রেপ্তার। এবং মালয়েশিয়াতে আসলে ম্যাক্সিমাম সময় ট্যুরিস্ট ভিসায় যারা আসে তারা একটা বিষয় চিন্তা করে আসে, সেটা হচ্ছে যে আমি মালয়েশিয়াতে যাব, 2-3 লাখ টাকা খরচ করে যাব, 3-4 মাস কাজ করতে পারলে টাকা উঠে ব্যাস, তারপর পুলিশে ধরবে, তারপর দেশে চলে আসবো ব্যাস, এরকম চিন্তা ভাবনা নিয়ে অনেকেই মালয়েশিয়াতে আসে। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসার চিন্তা ভাবনা। আর বাংলাদেশিরা ম্যাক্সিমাম সময় ট্যুরিস্ট ভিসায় আসে টুরিস্ট করার জন্য না ভাই, ঘুরতে আসে না। কার বাপের কত টাকা আছে যে মালয়েশিয়াতে ঘুরতে আসবে? বাংলাদেশিরা আসে অনেকটাই কম, যারা আসে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে কাজের জন্য। এই জায়গায় আইসে, ঘুরতে আইসে, ঘোরার নাম নিয়ে আইসে, ভালো লাগছে, টাকা পয়সা ইনকাম করতেছে, ব্যাস অবৈধ হয়ে যায়। সরকার পরবর্তী সময় সুযোগ দিলে তারপরে ভিসা লাগাইতেছে, এরকম অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল। এখন যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই ট্যুরিস্ট ভিসায় যাব, আমি আপনাদেরকে বলবো ভাই, ট্যুরিস্ট ভিসা রিস্ক আছে। যদি আপনার এই যে কাজ দেওয়ার মতো কোনো লোক থাকে, মানে কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে ভালো কথা, তা না হলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। পরবর্তী সময় আপনি দেশে চলে যাবেন, আপনার অর্থদণ্ড হইবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। তবে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় মানুষজন আসতেছে, লোকজন আসতেছে, অনেকেই আসতেছে, আসলে কাজ কামও করতেছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।